ব্যস্ততম জীবনের মাঝে নিজের জন্য সময় বের করা সত্যিই অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। প্রতিদিনের দৌড়ঝাঁপে কখন যে দিনটা কেটে যায় সত্যি বলতে বুঝতেই পারি না। তাই নিয়মিত ভিডিও শেয়ার করতে পারছি না গো। মানে ভিডিও তো দিচ্ছি, কিন্তু ভিডিওর মতো আর ভিডিও দিতে পারছি না। তার জন্য একটু ক্ষমা চাইছি। যখন ফ্রি হব বা যখন স্কুল বন্ধ দিবে তখন কিন্তু আগের মতো টুকটাক কাজ করার ভিডিও শেয়ার করব। তবে আমি চেষ্টা করছি যতটুকু পারি আপনাদের সঙ্গে আমার লাইফস্টাইল একটু তুলে ধরার, শেয়ার করার চেষ্টা করি। পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, এই ভালোবাসার অপেক্ষায় কিন্তু রইলাম এবং যাই করি না কেন একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা দেশ বা দেশের বাইরে যারা যেখানেই আছো না কেন অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমি তো মেলায় গিয়েছিলাম 7 দিন। আপনারা তো জানেন ভিডিও শেয়ার করেছি, কিন্তু ওখানে গিয়ে যে জিনিসগুলো আনা হয়েছে সেগুলো আর শেয়ার করতে পারিনি গো। ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এই হাতের চুড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু ঈদের সময় নিয়েছিলাম। এগুলো বাদে এখানে যতগুলো জিনিস আছে সমস্ত কিছু এনেছি। বেশি এনে মাথার কাটা, এই লিপস্টিকটা এনেছি, ইউজ করাও কিন্তু হয়ে গিয়েছে। কারণ বেশ কয়েকদিন হয়ে গেল এই প্রোডাক্টগুলো শেয়ার করব বলে করা হচ্ছিল না। দেখতেই পাচ্ছেন 2, 4, 5, 6, 7, 8টা কাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আরও আছে ভিতরে অনেকগুলো কাটা বন্ধুরা। এই যে আরও আছে 2। মাথার কাটা কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস, তাই কিন্তু দেখে লোভ সামলাতে পারলাম না। এই হেয়ার ব্যান্ড বা যেটাই বলো, এটা কিন্তু হাতে পরলেও মিষ্টি লাগে এবং মাথার মধ্যে পরলেও বেশ ভালো লাগে। এখানে আনা হয়েছিল নকল নখ, যেটা বলে নেলস। এটা কিন্তু ফেভিক আটা দিয়ে যারা যারা পরেছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এনেছিলাম মাথার জন্য অনেক কিছু, এবং আমার বোনুর কিন্তু অনেক চুড়ি আছে। আর হ্যাঁ, এই যে ব্ল্যাক কালার কাটা, বললামই তো অনেক কাটা আনা হয়েছে। বেশি আমি কাটাই এনেছি। আর কাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে সুতো আনা হয়েছিল কাপড় সেলাই করার জন্য, আমার মার যেটা নিয়মিত প্রয়োজন হয় আর কি, সেটাই। তারপরে দেখো আমার বোনুর জন্য ক্লিপ আনা হয়েছে, অনেক কাটা আনা হয়েছে। এই লিপস্টিকটা কিন্তু আনা হয়েছে। আমার বোনু আবার না ইউজ করে এরকম একটা অবস্থা করেছে, মনে হয় অনেক দিন হলো। কিন্তু না, হ্যাঁ জিনিসগুলো আনা হয়েছে, ইউজ তো করতেই হবে। আমার বোনু তো আবার ছোট লিপস্টিক পছন্দ করে অনেক, তাই কিন্তু এই যে আমার বোনুর এগুলো চুড়ি, কাচের চুড়ি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চার হাতে যদি কাচের চুড়ি পরা হয় ভালোই লাগে, এবং আমারগুলো কিন্তু কাচের চুড়ি না, আমারগুলো এমনি চুড়ি আনা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে আমার এগুলো চুড়ি, এই যে আমারগুলো কিন্তু কাচের না, আমারগুলো একটু বেশি দাম নিয়েছিল ঈদের সময়। তারপরে দেখো ঘড়ি আনা হয়েছিল 2, তার মধ্যে একটা এখানে আছে, আর একটা কোথায় যে রেখেছি ভুলে গিয়েছি। একটাই দেখিয়ে দিলাম। এখানে আছে 2, 3টে চেন, মানে গলায় পরা চেন। আর এগুলো বাকিগুলো কিন্তু একটু পুরনো, মানে মেলা থেকে আনা হয়নি। এই যে 2টো ক্লিপ, গাউ, এগুলো আনা হয়েছে। আর এটা হিজাবের মধ্যে বা মাথায় পরলে ভালো লাগে। হয়ে গিয়েছে দেখানো। ঝুমকোর কালেকশন এখনও আনা হয়নি, ভাবলাম যে এগুলো আগে একটু রেখে দিয়ে ক্লিন করে নিই, তারপরে ওগুলো বের করব। সমস্ত কিছু কিন্তু দেখানো হয়ে গেল। আর এখন না, আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি স্কুল খুললে খুব একটা ভিডিও দিতে পারবো না, যদিও ভিডিও দেই টুকটাক কিছু দিব, খুব একটা আগের মতো ভিডিও দিতে পারবো না।
তো বন্ধুরা, পারলে একটু আমার পাশে থেকো, কিন্তু আমি চেষ্টা করব 2 দিন 3 দিন পর পর বা রেগুলার ভিডিও দেওয়ার। আগে যেরকম কাজকাম করতাম, এখন তো সেরকম কাজকাম করা হবে না, তাই খুব একটা শেয়ারও করতে পারবো না। ওই যে যেটা রাখলাম ওটা কিন্তু না। আর এটা হচ্ছে পেন, মেলা থেকে নিয়েছি, উপরের স্টিকটাও এখন পর্যন্ত খোলা হয়নি, দেখিয়ে দিচ্ছিলাম। পেনটা কিন্তু বেশ কিউট, কেমন লেগেছে বন্ধুরা? আমার প্রয়োজনীয় জিনিস, কিন্তু প্রয়োজনীয় সাথে সাথে দরকারি, এবং এত সুন্দর কিউট যদি হয় তাহলে আর কি লাগে বলো। দুটো আইলাইনার নিয়েছি, মানে লাইনার নিয়েছি, এটা খুব একটা ভালো না, পরেরটা বেশ ভালো। তারপরে দেখো এখানে আছে ঝুমকোর কালেকশন, এখানে নেই, এখানে আমার মার এগুলো অনেক পুরনো স্মৃতি, এগুলো আর বের করব না। এখানে আছে মাতার জন্য গাউ বা কাটা, ছোট্ট ছোট্ট মিনি কাটাগুলো, বেশ কিন্তু সুন্দর কিউট। এখানে খুব একটা দেখালাম না, তারপরে চলে যাওয়া যাক আমার ঝুমকোর কালেকশন দেখতে। সবার প্রথমে এই যে লাইনারগুলো বের করছিলাম, আমি খুব একটা ইউজ না করলেও কিন্তু থাকে। আর আমার মেন যেগুলো মেকআপের জিনিস আছে, প্রোডাক্ট আছে, ওগুলো ওই ঘরে আছে। এই লিপস্টিকটা আনা হয়েছিল। আপনারা জানেন আমি খুব একটা লিপস্টিক পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে যদি একটু হালকা করে দেওয়া হয় না, ভালোই লাগে। তারপরে দেখো এখানে একটা আছে মাস্কারা। আমি কিন্তু এগুলো কিনেছি, বিশ্বাস করো, ইউজ একেবারেই করছি না এবং করি না আগের থেকেই। মাস্কারাটা কিন্তু একেবারেই দেওয়া হয়নি। আর এখানে আছে হাবিজাবি কিছু কিছু কাজল আছে, তারপরে আছে টুকটাক কিছু, আমি নাম জানি না সত্যি বলতে। এই যে এই ঝুমকোগুলো কিন্তু ঈদের, এগুলো বলবো না যে নতুন, এগুলো ঈদের শুধু। আর এদিকে আছে পুরাতন ঝুমকো, এগুলো কিন্তু মানে সবগুলো না, এই যে এই দুটো পুরাতন মানে আগের। আর এই যে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কালার এবং এই যে হোয়াইট এবং ব্ল্যাকটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে, হোয়াইটটা বেশি ভালো লেগেছে। এই যে দুটো ঝুমকার কালেকশন এনেছিলাম, কেমন হয়েছে জানাবেন কিন্তু। তারপরে দেখো সমস্ত কিছু দেখিয়ে দিলাম, আর কিন্তু কিছু নেই, এগুলো কিন্তু এবার টুকটাক করে রেখে দিব। আমার এই যে মার নাইটিটা না একটুখানি হাতার কাছ থেকে ছিঁড়ে গিয়েছে, তাই কিন্তু আমার মা ভালো করে সেলাইটা করে নিচ্ছিল। আমি আবার দেখছিলাম, ভাবলাম যে ভিডিওর মধ্যে তো কিছুই নেই, তাই একটু শেয়ার করা যাক। এদিকে আমরা টিভি দেখছিলাম, টিভির মধ্যে ক্রাইম পেট্রোল দেখছিলাম। কারা কারা দেখো গো, জানাবে কিন্তু। তারপরে দেখো এখানে বেগুন কাটছিল আমার মা সুন্দর করে। আজকে খুব একটা আমার বাবা বাজার আনেনি, খুব একটা বলতে এত ব্যস্ত ছিল, আলু বেগুন পেঁয়াজ এগুলো আনতে কিন্তু সময় কেটে গিয়েছে। আদা রসুন পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো ভরে ভরে এনেছে, স্লাইস এনেছে, বোন এনেছে, যেগুলো টুকটাক লাগে, কিন্তু মাছ এবং মাংসটা আজকে আনা হয়নি। তারপরে আলু এবং বেগুনটা সুন্দর করে কেটে নিবে আজকে। এগুলো কিন্তু আমার গাছের বেগুন, এগুলো টমেটোও কিন্তু গাছের, এগুলো গাছের মধ্যে লাগানো হয়েছে 12 মাসে বেগুন এবং টমেটো, ওগুলো এবার কিন্তু রান্নাবান্না করবে। আর আমার আজকে স্কুলের ড্রেস বানাতে দিতে হবে, তাই আমাদের কাছে আছে টেইলার। আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, মাথাটা চিরুনি করে একটু সামান্য রেডি হয়ে গিয়েছি, আমার বোনও কিন্তু রেডি হয়েছে। এই সামনে টেইলারের কাছ থেকে কিন্তু স্কুলের ড্রেসটা বানাতে দিতে হবে। স্কুলের ভিডিও অবশ্যই দিব, মানে যখন আমি ফার্স্ট ডে স্কুলে যাব। এখন তো নতুন স্কুলে অ্যাডমিশন করা হলো, মানে আগে যেটাই পড়তাম সেটা এখন আর পড়বো না, নতুন একটা স্কুলে অ্যাডমিশন করা হবে। তারপরে দেখো আমরা যাচ্ছিলাম, ভাবলাম যে বাইরের ভিউটা দেখিয়ে দেওয়া যাক। সকালবেলা না সামান্য পরিমাণে একটু বৃষ্টি হয়েছিল, তাই আবহাওয়াটা একটু নিমিষিমি এবং অনেক শান্ত, দেখতেই পাচ্ছেন। আর কিন্তু 4টে-5টার দিকে আমার মা কিন্তু ম্যাগি বানিয়েছিল, আমার মা, আমার বোনু এবং আমার জন্য। বেশ বলতে বেশ পরিমাণে ঝাল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একেবারে ঝোলঝোল করেছে। এগুলো খেয়ে নিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।